গল্প দিদা হাজির। তোমরা কেউ আমার গল্প শুনছই না, আর শুনলেও তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে একটা মতামত দিচ্ছ না। তোমাদের হয়তো ফোনটা ধরতে দেয় না, তা তোমরা মা বাবাকে বলবে তোমাদের যে কথাটা সেটা ইউটিউব চ্যানেলে জানি তারা কমেন্টের ওখানে লিখে দেন, তাহলে খুব ভালো লাগবে। আমার তো মনই খারাপ হয়ে যাচ্ছে। ডমরু চরিতের কুম্ভীর বিভ্রাট বললাম, গনসার চিঠি বললাম, গেছো দাদা বললাম, তোমরা কিচ্ছুটি আমাকে লিখে জানাচ্ছ না। আচ্ছা, আজকে আমি আমারই একটা নতুন বই বেরিয়েছে, সেই বইটির নাম হলো হাতি এলো ঘরে। সেই বইটির থেকে অন্য গল্প আরেকদিন শোনাবো, তবে আজকে যে গল্পটা শোনাবো সেই গল্পটার নামেই এই বইটা, হাতি এলো ঘরে, অনুষা পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তো বইমেলাতে তো পাবেই। এবার আমি গল্পটা বলি। বুচাই বাড়িতে ফিরেছে। ও স্কুল থেকে এসে ওর খাবার টাবার টেবিলে সাজানো। ও খুব চকোস খেতে ভালোবাসে, চকোস খাচ্ছে আর চাউমিন করে গেছে সেটা খাচ্ছে। হঠাৎ দুম 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 ধাক্কা। আর বুচাইদের বাড়িটা বুচাইরা থাকে একতলায়। এবার পাশের বাড়ি না, ভুল বললাম, পাশে একটা বাগান আছে ওদের। আর বুচাইয়ের মা বলেছে, আমি যখন বাড়িতে থাকবো না, কেউ যদি আসেন বা বেলও টেপেন, তুমি এই গর্ত থেকে এই জানলা দিয়ে আগে দেখে নেবে, আমি থাকলে তো কথা আলাদা। তখন বুচাই বলেছে, আচ্ছা গে ধুম 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 ধুম। বুচাই ছুটে খাওয়ার প্লেটে রেখে দৌড়ে গেছে জানলার দিকে, কাউকে দেখতে পাচ্ছে না। এদিকে এবার ঠক 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 ঠক। বুচাই বলছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সে বলছে, কেন খুলছো না, কেন খুলছো না? বুচাই বলছে, যাচ্ছি। বুচাইয়ের গলাটা কিরম লাগলো। বুচাই ওই বাগানের জানলা দিয়ে বাগানটা দেখার চেষ্টা করলো, কাউকেই দেখতে পেল। এবার কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো, এবার কিন্তু দরজা ভেঙে ফেলবো। বুচাই তখন কি করে, দরজাটা খুটুস করে খুলে, অবাক, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। ও দুপা ছড়িয়ে আসতেই হাতিটা ওকে এরম করে সরিয়ে ভিতরে ঢুকে গেল। বললো, আমার ভীষণ খিদে পেয়েছে। এবার দেখলো বাটি ভর্তি চকোস, দুধ, সব সর্দি দিয়ে খেলো। ফ্রিজের উপর কলা, আপেল সব খেয়ে নিয়ে বললো, করে থপাত করে তোমার ডাইনিং টেবিলের চেয়ারে বসলো। হাতি তো ডাইনিং টেবিলের চেয়ারে বসতে পারলো না। তখন এমনি 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 করে এসে ও সোফায় বসে পড়ল। সোফায় বসেই বললো, বুচাই ভীষণ গরম লেগে গেছে, ভীষণ গরম লেগে গেছে। বুচাই বললাম, আমার গায়ে জল দাও। বুচাই যা পেয়েছে, জগের জল, ফ্রিজ থেকে ঠান্ডা জল, সারা ঘর জলে থই থই করছে। বুচাইকে হাতি বলছে, আমার না গরম লাগছে, আমাকে আরো জল দাও। আর এদিকে মায়ের আসার সময় হয়ে গেল। তখন বুচাই কি করবে, ও সুরটাকে টেনে টেনে টেনে, বুচাইদের বাথরুমটা বড় ছিল কিন্তু হাতির পক্ষে ঢোকা একটু মুশকিল ছিল, ঠেলে ঢুকিয়ে দিয়ে ঝর্ণাটা খুলে দিয়েছে। ব্যাস, যেই ঝর্ণা খোলা, হাতি এরকম 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 পা দুলিয়ে দুলিয়ে নাচছে 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 নাচছে। এদিকে উপরের সব লোকেরা এসে গেছে, বেল টিপেছে। বলছি, বুঝাই, তোমাদের কি কোনো কল খোলা? সব জল বেরিয়ে যাচ্ছে। ঠিক এই সময় বুচাইয়ের মাও ঢুকে গেছে। বলছে, কিরে বুচাই, জল খোলা?
বুচাই কেন কথা বলতে পারছে না। তোর মা বলল, দেখুন আমি দাঁড়ান, আমি দেখছি, কল খোলা থাকলে আমি বন্ধ করে দেবো। এবার বুচাই মার হাত ধরে হিড় করে টানতে টানতে বাথরুমের সামনে এনেছে। মা তো দেখে অস্থির, একটা হাতি বাথরুমে চান করছে, ভাবো একবার। তখন বুচাইয়ের মা তো কল আর শাওয়ার বন্ধ করতে হবে, হাতির ভয়ে উনিও ঢুকতে পারছেন না। তখন একটা ছাতা, তার পিছনে তার সামনে একটা লাঠি বেঁধে টেঁধে কোনো রকমে কলটাকে বন্ধ করেছে, করে হাতির পাশ দিয়ে গিয়ে শাওয়ারটাকে বন্ধ করেছে। হাতি বললো, এটা কি হলো? আমি চান করছিলাম, আমার আরাম লাগছিল, বলে থ্যাপাত করে বাথরুমের একটা জায়গায় বসে পড়েছে। এখন হাতির কথা কাকে বলবে? বুচাইয়ের মা বুচাইয়ের বাবাকে ফোন করেছে। বুচাইয়ের বাবা বলছে, ঠিক আছে, বন দপ্তরতে খবর পাঠাতে হবে, আগে তো হাতিটাকে বার করার জন্য রাজমিস্ত্রিদেরও আসতে হবে। ঠিক আছে, আমি একটু খবর দিচ্ছি সবাইকে, তুমি এত চিন্তা করো না। ঠিক আছে, রাত্রিবেলা বুচাই কখন গিয়ে হাতির মাথাতে ওর বালিশটা রেখে এসছে। তারপরে ওর মা বাবার তো সারা রাত ঘুম হয় না। উমা গিয়ে দেখে বুচাই ওই হাতির পেটে মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। তখন বুচাইকে বললো, বুচাই ওঠো, জায়গায় যাও, হাতিটা কিন্তু করে সব কথা শুনছে, কালকেই তো আমরা ওকে বার করতে পারবো, সব কথাটা তো হাতি শুনেছে। এইবার কি হয়েছে, মিস্ত্রিরা তো এসছে, এসে বলছে, বাবু এইটুকু ভাঙলেই হবে। ওরা ঠুক 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 করতে আরম্ভ করেছে, হাতিটা করে ঘুমোচ্ছে। আর ওরা যখন এসছে, ওরা দরজাটা খোলা রেখেছিল। আর হাতিটা কি করেছে, একটু যেই সিমেন্টটা ভেঙেছে, সঙ্গে সিমেন্টটা ভাঙেনি, আমি ভুল বললাম, দরজাটাকে আগে খুলে দিয়েছে। যেই দরজাটা খুলে দিয়েছে, স্পেসটা বড় হয়ে গেছে, হাতিটা কোনো রকমে কষ্ট করে দেদার দৌড় দরজা খোলা পেয়ে। বুঝাই চিৎকার করছে, হাতি ভাই যেও না, খাবার দেবো। বললো, বুঝাই দাদা আমি পরে আসবো, এখন জঙ্গলে যাই 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 করে চলে গেল।